গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকালে আমার টিফিন হচ্ছে রুটি আর দুধ, আর ওরা রুটি তরকারি খেয়ে গেছে আর আমি রুটি আর দুধ খাবো। কারণ আমার খেতেও খুব ভালো লাগে, আর তোমাদেরও কি ভালো লাগে? তো সেটা অবশ্যই জানাবে কার কার ভালো লাগে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই। তো দেখো বাইরে এসছি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তোমরা বুঝতেই পারছো গাছগুলো কিভাবে নড়াচড়া করছে, নারকেল গাছগুলো। প্রচণ্ড বাতাস দিচ্ছে আর খুব ঠান্ডা। আর এখানে তো কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে, আর রোদও হচ্ছে না, পুরো মেঘলা সকাল থেকে এরকম ওয়েদার। তো চলো ঘরের ভেতরে যাই, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেয়েকে এখন ঘুম থেকে তুলতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং। বলবে না? গুড মর্নিং বলবে না? চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? মেয়ে আজকে শনিবার, একটু বেলা করে ঘুমোচ্ছে, উঠছে না। এখন কটা বাজে মাম্মা? 8টা। কোথায় 8টা? পাপারা কখন অফিস চলে গেছে? পাপা মিমি 10টা বাজতে যায়। 9টা কোথায়? 10টা। ওঠো ওঠো, কত বেলা হয়ে গেল। খাবে কখন? ভাত করেছি তো তোমার জন্য। কি ভাত খাবে? মাম ভাত না, কি আলু ভাতে দিয়েছি মাম্মা। টমটম আলু ভাতে খাবো। আমি তো টমটম দিইনি তো, টমটমগুলো একটু কাঁচা কাঁচা না মাম্মা, সেই কারণে দিইনি। আলু ভাতে দিয়েছি আর মাম ভাজবো। চলো। কেন? আসো, উঠে পড়ো উঠে পড়ো। তুমি আবার রসম আচ্ছা দুপুরে রসম করে দেবো। দুপুরে দুপুরে রসম করবো। আর তুমি কই কালকে বের করতে যাবে যে, তো কোন ড্রেসটা পরবে, কি জুতো পরবে, সেগুলো দেখতে হবে না? আমি বুট পরবো। তুমি বুট পরবে? কালকে কি বলো তো মাম্মা? রথযাত্রা। হ্যাঁ, বাসে করে যাব আমরা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে যাব। ডবল ডেকার বাস নেই মাম্মা, একটাই বাস, একতলা বাস, ডবল ডেকার না। এখানে ডবল ডেকার বাস কই দেখিনি তো। হ্যাঁ, না, চলো কালকে যাবো তো, সকাল সকাল কালকে উঠতে হবে। আমরা রথ দেখতে কোথায় যাব মাম্মা? ইস্কন মন্দিরে, তাই তো? ব্যাঙ্গালোর। চলো চলো। তো আজকে শনিবার, আর সেই কারণে মেয়ে একটু দেরি করে উঠেছে আর কি। ও উঠেছিল, উঠে টয়লেট করে একটু তারপরে বলছে আমি আরেকটু ঘুমোবো। তা বললাম যে আচ্ছা ঠিক আছে। আর কালকে রাত করেও ঘুমিয়েছে, তো সেই কারণে এখন ওর ঘুম ভেঙেছে, এখন তুলবার ওর জন্য ভাত করে রেখেছি। আর আমি রুটি খাবো, তোমাদের দেখালাম, আর দুধ রুটি খাবো, আর ও ভাত খাবে। আর ও টমটম ভাতটা একটু খেতে পছন্দ করে, টমেটো আলুর ভাতটা। তো টমেটোগুলো একটু ঠিকঠাক পাকা নয় বলে আর ভাতে দিলাম না। তো মাছ বার করে রেখেছি ওর জন্য একটু, আর তো ওর জন্য একটা মাছ ভেজে দেবো। মাছটা অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম। তো আলু ভাতে আর একটু মাছ ভাত, পান্তা ভাত। মেয়ের এখন ইচ্ছে হচ্ছে পান্তা ভাত। আচ্ছা ওই ভাতে জল দিয়ে দেবো, দিলে পান্তা ভাত হয়ে যাবে কি? হ্যাঁ চলো ওঠ। মেয়ের ছুটি দিন হলে কোনো সময় বলে না, এই শনিবার রবিবার থাকলেই বলবে কি, যে কোনো একদিন বলবে আমাকে পান্তা ভাত দাও, এরকমই বলে। চলো মামা, ঠান্ডার পান্তা খেলে না, ঠান্ডা তোমার একে সর্দি লেগে আছে, ছাড়ছে না। আর ওই ভাতে একটু জল দিয়ে দেবো। তো ঠিক আছে চলো, মেয়েকে ব্রাশ করাই, আর আমিও খাবো, মেয়েও খাবে, যেহেতু 10টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। তো তারপরে আর কালকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। তো 22 তারিখ যাবো বলে বলেছিলাম, সেটা ছিল জগন্নাথের স্নান যাত্রা, সেটাও দেখা হলো না। তো যে ওখানে যে দাদাটা আছে, সে 2-3 দিন ধরে মেসেজ করছে আমরা যাবো কিনা কালকে। তো সেটা এখনো বলেনি তোমাদের দাদাভাই। তবে ইচ্ছে আছে, প্রচুরভাবে ইচ্ছে আছে যে কালকে যাওয়ার, ওখানে আর কি। তো কালকে যেহেতু রথযাত্রা, তো সেটাই খুব দেখার ইচ্ছে হচ্ছে। বাড়িতে থাকলে তো দেখতাম, এই জবে থেকে এখানে বাইরে চলে এসেছি 8 বছর, তো কোনো কিছুই আর দেখা হচ্ছে না আর কি। তো ঠিক আছে চলো, কতটা কি হয় দেখা যাক। তো খুব তো ইচ্ছে আছে যাওয়ার। তো যেহেতু কালকে সানডে পড়েছে, অন্য দিন হলে আর হতো না, তো সানডে পড়েছে, ছুটির দিন, তো সেটা খুব ভালো হবে। চলো, তুমি জানলার ধারে বসবে? বাসে যাব বলেছি, কারণ কি বলতো, বাইকেও যাওয়া যাবে, 1 ঘন্টার মতো নেবে। তো ছেলেগুলো আছে, ওরা সবাই যাবে, কয়েকজন যাবে বলছিল। তো সেটা এখন কনফার্ম হয়নি। আর যদি না যায়, তোমাদের দাদাভাই বলছিল, যদি ওরা না যায়, ভাইয়ের গাড়ি আছে আর আমার আমাদের, তো ওই দুটোতে আমরা বাইকেই চলে যাবো, এরকম প্রোগ্রাম আছে। তো দেখা যাক কতটা কি হয়, না হলে আমরা বাসে সবাই যাবো। তো সবাই বাসে গেলে একটু মজা হবে, সবাই যদি যায়। তো দেখা যাক। চলো মেয়েকে ব্রাশ করিয়ে নিই, আর আমিও খাওয়া দাওয়া করবো, এবার রান্নাবান্না।
তো পরে আবার কথা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর আমি তো টিফিন বার করে রেখেছিলাম দুধ আর রুটি খাবো বলে। তো একসাথে মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো। আর ও মাছ ভাজা খেতে চাইলো না, তাই মানে ভেজে দিলাম না। আর এখনও কার্টুন দেখে দেখে ভাত খাবে আর কি, কারণ এই শনি রবিবার ছাড়া তো কার্টুন দেখার সময় পায় না। তো সেই কারণে ওকে আর বারণ করলাম না, একটু টিভি চালিয়ে দিলাম আর তারপর ওকে খাইয়ে দেবো। তো চলো দুজনে খেয়ে নিই, তো আবার পরে কথা হচ্ছে। তো দেখো মেয়েকে তো খাইয়ে আর আমি খাওয়া দাওয়া করে ওর সাথে একটু সময় কাটালাম। তো তারপরে 12টার দিকে, 12টা বাজতে 15 মিনিট বাকি ছিল, রান্না বান্না করতে এসেছি। তো কী রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর রান্না করতে করতে আবার সমস্যা চলে আসলো। তো কী হয়েছে, মানে আমি ভাবলাম যে ও মেয়ে আজকে বলছে যে টক খাবে, কিন্তু গরম ঠিকঠাক নয়, আর বৃষ্টি হচ্ছে এখানে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও মেয়ে বলছে কি টক খাবো। যেহেতু কাঁচা আম ছিল বাড়িতে, তো ভাবলাম ঠিক আছে, আর একটু বেলা যেহেতু হয়ে গেছে, টকটা হলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেইভাবে মাছের টক করছি আম দিয়ে, আর হচ্ছে বিট ভাজা। এই দেখো মাছের টক হচ্ছে, আর এদিকে হচ্ছে এই দেখো বিট ভাজা। সব মানে হাফ সেদ্ধ হয়ে আছে, টকটাও একটু হতে বাকি ছিল। তো তার আর ভাতও এখনও হয়নি, তো তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে। তো কয়েকদিন বলছিল তোমাদের দাদাভাই, কালকেই তোমাদের দাদাভাই বলছে যে গ্যাসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে। না কই তো তেমন কিছু মনে হচ্ছে না। তা আবার বলছি আমি, যদি গ্যাস শেষ হয় শনি রবিবার দেখে শেষ হোক, তাহলে একটু মানে শান্তি পাবো। গ্যাসটা থাকলে কি হয়, দুদিকে বসিয়ে দিলাম ঝটপট হয়ে যাবে, সেই হিসাবে একটু দেরি করেই রান্না বসানো। আর যেহেতু মেয়ের ছুটির দিন, একটু ওর সাথে সময় কাটাই, মানে সারা সপ্তাহ 5 দিন তো থাকে না, তো সেইভাবে। আর আজকে দেখো গ্যাসটাই শেষ হয়ে গেল, আর আমাকে একটা একটা করে ইন্ডাকশানে রান্না করতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন 4টে 5-10 মতো বাজে, আর এই কিছু সময় 10 মিনিট আগে আমি স্নান করে আসলাম। আর মানে রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল, একটা একটা করে রান্না করছিলাম, তারপরে মেয়েকে স্নান করিয়ে তো আর কিছু জামা কাপড়ও কাচতে দিয়েছিলাম। তো যেহেতু কালকে মানে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, আর কোনো কিছুই কাজ করা যাবে না, বিশেষ করে ওর স্কুল ড্রেসগুলো পরিষ্কার করতে হবে, তো সেইগুলোই আজকে সব পরিষ্কার করলাম, কিছু জামা কাপড়ও পরিষ্কার করলাম। একে বেলা হয়ে যাচ্ছিলো, আর তো সেই কারণে ভাবলাম যে মেয়েকে খাইয়ে দিই, তো তারপর নয় স্নান করবো। কিন্তু ওকে খাওয়ানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও চলে এসছে। তো কী করবো, তো বলছে খেয়ে নাও। তো খাওয়া দাওয়া করে আর জামা কাপড় বাকি যা যা ছিল সেগুলো পরিষ্কার করে আর এই স্নান করে বেরিয়েছি। মামা চলো শুবে চলো একটু। তো চলো এখন একটু বিশ্রাম নিই মেয়েকে নিয়ে। আর মেয়ে ঘুমোবে কিনা জানি না, যেহেতু মেয়ে 10টার পরে উঠেছে, ও ঘুমোবে কিনা জানি না। তো দেখা যায়, না ঘুমোলে একটু বিশ্রাম নেবো মেয়েকে নিয়ে। তো ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন 6টার মতো বাজতে যায়, আর মেয়েকে নিয়ে, মেয়ে তো ঘুমোলো না, ওকে নিয়ে একটু বসেছিলাম। আর তারপরে মেয়ে বলছে আমাকে একটু নেল পলিশ করে দাও, দুজনে একটু নেল পলিশ করলাম। করে ও এখন মানে কিছু সময় নাচ করছিল, তো মানে গান চালিয়ে দিয়েছিল, ও নাচ করছিল। তো তার মধ্যে একটু মৌসুমি মানে জুস বার করে দিলাম, ও খাওয়া দাওয়া করলো। আর এই দেখো সব পড়ে আছে, তো সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আর ওইগুলো ওকে জুস বার করে দিয়ে তারপরে ও নাচ করছিল, নাচ দেখছিলাম বসে বসে। তো তারপরে এখন কাজ পড়ে আছে, আর ওর এখন কি খাবার মানে করে দেবো সেটাই ভাবছি। আর যেহেতু ইন্ডাকশানে মানে কারেন্ট যাচ্ছে আসছে এরকমই হচ্ছে, কিছু খাবার করতে যাব সমস্যা হবে। তো সেই জন্য ভাবছি যে থালা বাসন সব কিছু পরিষ্কার করে নিয়ে, আর যে মা শাশুড়ির ছেলে বৌমা থাকে ওদের বাড়িতে ওখানেই যাবো, মানে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কিছু কী রান্না করবো সেগুলো একটু জোগাড় করে নিয়ে ওখানে রান্না করে নিয়ে চলে আসবো। আর যদি না যাই, কারেন্টের আশায় বসে থাকলে, আর এই মানে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই কিছুক্ষণ হলো বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে বৃষ্টি শুরু হলে সন্ধ্যেবেলা থেকে কারেন্ট চলে যায়। তো ওয়েদার যতক্ষণ আর ঠিক থাকে কারেন্ট ছাড়ে না, মানে 1-2 ঘন্টা চলে যায়। তো এরকম আশায় কারেন্টের আশায় বসে থাকলে রান্নাবান্নাও রাতে সব খাওয়া দাওয়া সব মানে উঠে যাবে, আর খেতেই হবে না। তো ভাবছি মানে এগুলো কাজ গুছিয়ে আর ওই বাড়িতে যাবো, ওইখানে গিয়ে একটু রান্নাবান্না করবো, আর ওর জন্য একটু কি টিফিন বানাই, কিছু ম্যাগি নিয়ে যাবো, ম্যাগিটা বানিয়ে ওকে ওখানে খাইয়ে দেবো। তো চলো। আর তোমাদের সকালেই বলেছিলাম যে কালকে মানে রথ দেখতে যাব, ইচ্ছে আছে, মানে আগে থেকে খুব মানে ইচ্ছে হচ্ছে যে যাবো যাবো, খুব প্ল্যান করছি। তো আর তোমাদের সবসময় বলি যে আগে থেকে প্ল্যান করে, আর সেগুলো সব ভেস্তে যায়। তো মানে সেরকমই কিছু একটা হয়েছে, তোমাদের দাদাভাই যে ফোন করছিল। তো চলো আমি কাজ করতে করতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, মানে কি হলো না হলো। কী বলতো, যেটা বলবো বলছিলাম, কারণ দুপুরে তোমাদের দাদাভাই খেতে এসে বললো, মানে সকাল থেকে তো বলেই যাচ্ছি যে কালকে মানে যাবো এরকমই প্রোগ্রাম হচ্ছে, তাও বলছে যে সেই দাদাভাইকে ফোন করি আর আরেকবার ফোন করি, কোথায় কীভাবে যেতে হবে মানে লোকেশনগুলো একটু মানে জানতে হবে। আমরা তো মানে অনেক মানে ব্যাঙ্গালোর থেকে, মেন সিটি থেকে আমরা মানে 1 ঘন্টা দূরে আছি, তো সেই কারণে। তো তারপরে তোমাদের মানে দাদাভাই সকালে বলে গিয়েছিলো, তারপরে কী হলো, দুপুরে এসে খেতে এসে বলছে যে এরকমই মানে মেসেজ দিয়েছে, আর কত তারিখে মানে
মানে কখন কি পুজো বা কোনো কিছু সেসব। তো সেভাবে মেসেজ দিয়েছে আর কোথায় যেতে হবে লোকেশানগুলো, নামগুলো, ঠিকানা বলে দিয়েছে। তো মানে আমরা জানি ওই মন্দিরে রথযাত্রা মানে রথ টানাই হবে, তো সেটা ভেবেছিলাম, কিন্তু মেসেজ দিয়েছে মানে রাধাকৃষ্ণের মানে যে মন্দির আছে বলো, ইস্কন মন্দির, আর রথযাত্রার রথও আছে, তো সেগুলো সব পুজো হয়। তো ওখানে তো ইস্কন মন্দির অনেকগুলো, তা এখানে যেটা আমরা ব্যাঙ্গালোরে যেখানে যাবো সেটা হচ্ছে ঘোষালা বলে একটা জায়গা ব্যাঙ্গালোরে, ওখানে হচ্ছে ইস্কন মন্দিরে পুজো। তো ওরা বলছিল ফোন করে, মানে ফোন করে নয়, মেসেজ দিয়েছে, মানে উল্টো রথ যেটা মানে 14 তারিখ সেটাই হবে ওই মন্দিরে। আর মানে এখানে পুজো, রাধাকৃষ্ণের পুজো আজকে খুব বড় করে হয়, তো সেটাই হবে। আর মানে আর যে রথটা হবে সেটা আরেকটা ইস্কন মন্দিরে, তো সেটা হচ্ছে ঘোষাল থেকে আরেকটু যেতে হবে, সেটা মানে একটু দূরে বলছিল। তো সেই জায়গায় তো আমাদের ফার্স্ট ওই মানে রাধাকৃষ্ণের মন্দির, ইস্কন মন্দির যেটাতে, তো যেটা ফার্স্টে আমাদের যেতে বলেছে, তো সেটা থেকে মানে ওখানে পুজো দেখে আরতি দেখে তারপরে আমরা মানে যেখানে রথ টানা হবে সেই মন্দিরে আমাদের যেতে বলেছে আর কি, মানে সেখানে ওই দাদাটা আমাদেরকে নিয়ে যাবে। তো এরকমই কথা হয়েছে। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে, যাই হোক আমরা ঘুরে আসি চলো, যেহেতু সানডেতে আর অনেক করে বারবার বলছে, আর আমাদের বাড়ির কাছেরই দাদা, তো মানে ওই দাদাটা দীক্ষা নিয়েছে আর মন্দিরেই থাকে, পূজা অর্চা করে সব কিছু। তো এই জন্য বলেছিল বলে, আর বাড়িতে ফোন করছিলাম, বাড়িতেও বারবার আমার শাশুড়ি বলছে যে যাও, আমার তো সুযোগ হলো না, আর তোমরা একবার দেখে আসো, ঘুরে আসো, এরকম অনেকবার বলছে বলে, আর যেহেতু ছুটির দিন তো সেই কারণে যাবো এরকম মানে ইচ্ছে আছে। তো এরকমই ব্যাপার, কারণ ওই মন্দিরে উল্টো রথ হবে, মানে মানে কালকে ওই রথটা টানা হবে না। তো তাও তোমাদের দাদাভাইকে বললাম যে ঠিক আছে চলো ঘুরে আসি, আর যে মন্দিরে মানে যে আরেকটা ইস্কন মন্দিরে রথ টানা হবে তো সেটাতে নিয়ে যাবে বলেছে, ওখান থেকে পুজো দেখার পরে ওই মন্দিরে নিয়ে যাবে। তো সেই কারণে আমাদের যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। এবার ছেলেগুলো আছে, ওরা কতজন যায় সেভাবে আমরা মানে বাসে করে যাব, আর যারা মানে যদি ওরা না যায় আমরা মানে বাইক নিয়েই চলে যাব আর কি। তো চলো, এদিকে মেয়েকে মানে খেতে দিয়েছি, বিকেলে হয়ে গেছে, থালা বাসন পরিষ্কার করো, একটা মানে ক্রিম বান একটা খাচ্ছে, আর এদিকে তোমাদের বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি, সেই সারাদিন ধরে এরকম মেঘলা হয়ে আছে। তো আর এদিকে দেখো মেয়ে মানে খাইয়ে ওকে মানে পড়তে বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি রান্না বান্না করবো, যেহেতু গ্যাস নেই আর কি করব, ভাতে ভাত কিছু করবো এরকম প্রোগ্রাম হচ্ছে। তো তার আগে মেয়ের হোমওয়ার্কগুলো করে নিই, যেহেতু পরের দিন সানডে আর আমরা যাব বলেছি মানে রথ দেখতে, পুরো 8 বছর পর রথ দেখবো, মানে সেটাই খুব ইচ্ছে হচ্ছে, যে কতটা পূরণ হবে সেটাই জানি না, রথ দেখা হবে কি না। তো তার মধ্যে ভাবছি রবিবার তো আর ওকে হোমওয়ার্ক করাতে পারবো না, তো সেই কারণে আজকে ওর পড়াগুলো করিয়ে নিচ্ছি। তো দেখো মেয়েকে পড়িয়ে তারপরে ভাবলাম ভাতে ভাত বসিয়ে দিই, অনেকটা মানে রাতে বসাচ্ছি, যেহেতু মানে গরম গরম খাবো, তো তো সেই কারণে। আর পটল ভাতে দিলাম, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বলছে আলু পটল ভাতে দিয়ে দাও, আর ওদেরও আজকে একটু আসতে দেরি হবে সেটাই বলছে। আর মেয়ের জন্য একটু ডিম ভাজবো আর পটল আলু ভাতে, আর এই ডালটা রাতের ডাল ছিল, মানে আগের দিনে রাতে করেছিলাম, যেটা ফ্রিজেই ছিল, ভাবলাম গরম করে নিই আর দিয়ে এগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর গ্যাস তো মানে পেতে পুরো সোমবার হয়তো হবে, কারণ শনি রবিবার এখানে গ্যাস দেয় না এরকমই বলেছিল। তো দেখা যাক কি হয়। তো চলো ভাতটা বসিয়ে দিই, আর যেহেতু রাত হয়ে যাচ্ছে মেয়েকে আবার খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো এখন 8টা 47, আর সবেমাত্র ভাত বসালাম, তোমরা দেখলে। আর মানে ওকে পড়িয়েছিলাম, এত সময় পড়ানোর পরে আমি মানে রান্নাটা বসিয়েছি, যেহেতু ভাতে ভাত করবো, আর ওরা আসবে গরম গরম খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো, কারণ মেয়েও ঘুমোয়নি, আমরা কেউ ঘুমোয়নি। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বলছে একটু দেরি হবে, ও 9টা 9:30টার মধ্যে চলে আসবে। তো সেরকম ভেবে মানে ভাতটা বসালাম, আর এবার একটু পেঁয়াজটা ভেজে নেবো, আর মেয়ের জন্য ডিমটা ভাজবো ভাতটা হওয়ার পরে। আর ডাল একটুখানি আছে, তোমরা দেখলে তো, ওইটা কালকে হয়েছিল রাতে, তো রেখে দিয়েছিলাম, তো সেখানে হলো ডাল যেহেতু আছে আর ভাতটা করে নিই, আর নাহলে অনেক রাত হয়ে যায়, মানে ভাত হয়ে আবার একটা তরকারি করতে অনেকটা সময় নেয় ইন্ডাকশান। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু ভাতে ভাত হয়ে যাক, কালকে কি হবে না হবে দেখা যাক। আর তো তোমাদের বললাম ওই রকম মানে কি যাওয়া হবে কি না এখনও ঠিকঠাক বলতে পারছি না, তোমাদের বললাম কি সমস্যা, মানে ওই মন্দিরে পুজো, ওই মন্দিরে উল্টো রথ হবে বলছে। তো পাশে বা কত দূরে মন্দিরটা, মানে আরেকটা যে মন্দিরে তোমাদের বললাম পুজো হবে বলেছে, সেটা কত দূর সেটা তোমাদের দাদাভাই এখনও জানেন, মানে বলছে আমি মানে বাড়িতে এসে রাত্রে সেই দাদার সাথে কথা বলবো, তো তারপরে সব কিছু ডিসিশান হবে, কালকে যাওয়া হবে কি হবে না, মানে এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না যে কী হবে না হবে। তো চলো, অনেকটাই তো রাত হয়ে গেল, আর অনেকটা সময় তোমাদের সাথে কথা বললাম, শেয়ার করলাম সব কিছু, আর এইভাবে মেয়ের সাথে আজকে মানে সারাদিনটা কাটালাম। আর এখন ভাত বসিয়েছি, তোমরা দেখেছো ভাতটা হয়ে গেলে মানে গরম গরম, যেহেতু ভাতে ভাত তো গরম গরম খেতেই ভালো লাগে, তো সেই কারণে দেরি করেই বসালাম, আর ওরা আসবে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর পরের দিন অবশ্যই নতুন একটা ব্লগে তোমাদের সাথে কথা হবে। তো তোমরা সে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।